নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শিবনাথ শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। রাশিফল আজকে হচ্ছে 29শে আগস্ট, দিনটি হচ্ছে শুক্রবার। শুক্রবারে মেষ রাশি আলোচনা করছি। কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে। স্ত্রীর কাছ থেকে আঘাত জন্য ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারোর বাড়িতে আগমন হতে পারে। দুপুরের পরে বাড়িতে আয় হতে পারে, মানে এক্সট্রা ইনকাম সেটা হতে পারে। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে। ভালো ব্যবহার দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। ইচ্ছা পূরণ হওয়ার দিন, অর্থাৎ এই দিনটি আজকে আপনার ইচ্ছা পূরণ হতে পারে। এরপর আসছি বৃষ রাশি। বৃষ রাশির আজকে রাশিফল। বৃষ রাশির আর্থিক কোনো সমস্যার সম্মুখীন হবেন। আপনার দ্বারা যে কোনো কাজ সম্ভব নয়। এদিকে সেদিক যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন। সন্তানদের কাজের বিষয়ে কোনো সুখবর আসতে পারে। সারাদিন খুব আলস্য কাটতে পারে। বিদ্যার্থীদের সুফল পেতে ধৈর্য, বিদ্যার্থীদের যেটা সুফল আছে সেটা একটু সুফল পেতে ধৈর্য ধরবেন। একটুখানি নিজের পেশেন্সটা রাখবেন। লেনদেনের ব্যাপারে সতর্কতা থাকুন। আজ নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে। সকলে মিলে দূর ভ্রমণ হতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। ভালো কোনো কাজের জন্য সুনাম বাড়তে পারে। এটা বৃষ রাশির রাশিফল। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির হচ্ছে শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটতে পারে। সন্তানদের কাজে গর্ভবোধ, পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটাচলা খুব সাবধানে করবেন। ধর্মীয় আলোচনা মন যেতে পারে। ধর্মীয় আলোচনার দিকে আপনার মন উদ্গ্রীব হতে পারে। শত্রুরা ক্ষতি করতে ব্যর্থ হবে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। বাড়িতে কোনো খরচ, এক্সট্রা কোনো খরচ হতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ ব্যাপারে আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়তে পারে। সারাদিন কর্মব্যবস্থার মধ্যে কাটবে। পথে কোনো বিভ্রাট হতে পারে। রাশি মিথুন রাশি। মিথুন রাশির পর আসছে কর্কট রাশি। কর্কট রাশি ফল হচ্ছে বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন। ভিটামিনের অভাবে শরীরের সমস্যা হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের জন্য ভালো সময় নয়। স্ত্রী বেহিসাবি খরচে সংসারে অশান্তি। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে। যানবাহন বা জমি জমা কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন। অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত করতে পারে। পুলিশি ঝামেলা যাবেন না। শারীরিক কষ্টের জন্য ক্ষতি হতে পারে। এটা গেল কর্কট রাশির রাশিফল। কর্কট রাশির পর আসছি সিংহ রাশির রাশিফলে। সিংহ রাশির পেটের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারেন। সংসারে আর্থিক টানাপোড়েন থাকলে মিটে যাবে। সংসারে যদি কোনো আর্থিক টানাপোড়েন থাকে সেটা মিটে যাবে। উপার্জন ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে আপনার ভাগ্য আপনার সহায় হবে। নিজের সমস্যা কাউকে কথা না বলাই ভালো। আপনার থেকে বয়সে ছোট কারোর সঙ্গে উপকার নিতে পারেন। সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। তো এটা হচ্ছে সিংহ রাশির আলোচনা। কন্যা রাশির আলোচনা হচ্ছে কন্যা রাশি। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠের ব্যথার সমস্যা থাকবে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। দাম্পত্য জীবন সুখী কাটবে। বাড়তি কিছু পাওনা আশায় ক্ষতি হতে পারে। সন্তানের কাছ থেকে সাহায্য পেতে পারেন। দীর্ঘ দিনে অসুখ রোগ থেকে মুক্তি পেতে পারে। সপরিবারে ভ্রমণের যোগ। দুপুরে পরে কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে। কর্মে আলস্য দেখা দিলে অনেক ক্ষতি হতে পারে। প্রেমে অশান্তি হতে পারে। নিম্নতন বিদ্যার ক্ষেত্রে ভালো নয়। এটি গেল কন্যা রাশি। কন্যা রাশির পর আসছে তুলা রাশি। তুলা রাশির আলোচনা।
দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ, মা বাবার সম্পত্তি ভাগ পেতে পারেন। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনা, আনন্দ লাভ, ভ্রমণে অযথা হয়রানি হতে পারে। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। মা বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাঁধতে পারে। শ্বশুর কুলে সাহায্য করতে হতে পারে। সন্তানদের চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। ব্যয় বাড়তে পারে। ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। তুলা রাশির রাশিফল ডেকে নিয়ে শেষ করলাম। এরপর আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদ পড়তে হতে পারে। উচ্চশিক্ষার যোগে শুভ। বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ হতে পারে। বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান। খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থব্যয় হতে পারে। হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা দেখতে না যাওয়াই ভালো হবে। বাড়ির বয়স্কদের চিকিৎসা জন্য সময় ব্যয় হবে। রক্তপাত থেকে একটু সাবধানে থাকুন। সকলে সঙ্গে খুব বুঝে শুনে কথা বলুন। কারোর কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অকারণে অপমানিত হতে পারেন। ধনুরাশি। কোনো ভুল কাজের জন্য অনুপ্রুত হতে পারে। ভুল কোনো কাজ করা যাবে না, সেই জন্য আপনার ক্ষেত্রে অনুতাপ হওয়ার সম্ভাবনা। অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হতে পারেন। কোনো অসৎ লোকের কাছে আপনি বদনাম হতে পারেন। শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি। কারোর সঙ্গে ব্যক্তিগত সমালোচনা করতে গিয়ে অশান্তি হতে পারে। কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে। সেবামূলক কাজে আনন্দ লাভ। কুচিন্তার মনোকষ্ট। লটারি থেকে কিছু আয় হতে পারে। কোনো ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে। সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে। এটা হচ্ছে ধনুরাশির রাশিফল। ধনুরাশির পর আসছি মকর রাশি। মকর রাশি কারোর কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে। সামাজিক সুনাম ও প্রতিপত্তি বিস্তারের যোগ। কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে। নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে। খুব কাছের কোনো বন্ধুর কাছে বিশেষ উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার মধুর ব্যবহার আপনাকে সকলকে আকৃষ্ট করবে। কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। প্রেমের বিবাদ মিটে যেতে পারে। কোমরের নিচে অংশে যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসার চাপে সংসারে সময় না দেওয়ার বিবাদ। পুরনো কোনো আশা নষ্ট হতে পারে। এ হচ্ছে মকর রাশির গেল। কুম্ভ রাশি। কুম্ভ রাশির হচ্ছে সংসারের কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। আজকে আপনাকে অবাক করে দেওয়ার কোনো সুখবর আসতে পারে। কাউকে টাকা ধার দেবেন না ও তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর হবে। সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল। উচ্চশিক্ষা ক্ষেত্রে খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ। গুরুজনের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন। সংসারে ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু করতে পারে। আনন্দ লাভ। ব্যবসায় সুখবর আসতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে। কুম্ভ রাশি রাশিফলটা এখানে শেষ করছি। এবার আসছি মীন রাশির ফল। মীন রাশির রাশিফল হচ্ছে ব্যয় বাড়তে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে। অপকারে উপকার করতে গিয়ে বিবাদ করতে পারে। মামলা মোকদ্দমা হওয়ার যোগ আছে। কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন। ক্রয় বিক্রয় কাজে লাভ নাও হতে পারে। লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয়। ন্যায্য পাওনা আদায় না হওয়ার নৈরাশ্য। পেটে যন্ত্রণা বাড়তে পারে। মহার্ঘ ভোজনের জন্য খরচ বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন। গাড়ি চালকের জন্য দিনটি শুভ। আজকে এখানে রাশিফলটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।